মণ্ডলী আজকের ভিডিও জুড়ে থাকছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার থানাপাড়ার অসহায় খাদিজা বেগমের দুঃখগাথা গল্প। আর আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন। তাদের এই দুঃখের সমাধান মিটতে পারে একটি নতুন ঘরে। কেমন আছেন আপনি? জেলে রাখে আমাকে সেলে আছি, আমার ঘর নাই, কিছু নেই, আমি কিভাবে থাকি? তো আপনার পুরো পরিচয়টা কি? অসহায় আমি, নাম খাদিজা। আচ্ছা, আর এই এলাকার নাম? এই এলাকার নাম হলো কামারখন্দ থানাপাড়া। তো আপনি কেন একজন অসহায় ভাবছেন নিজেকে? আমি অসহায় পাচ্ছি, আমার স্বামী নাই, আমার স্বামী স্ট্রোক করে মারা গেছে। আমি সলফলে কিভাবে খিলাবো আর কিভাবে কি করব? আমি কতদিন আগে মারা গেছে? এই বাজার 12 দিন আগে, 29 তারিখে। কিভাবে মারা গেছে? স্ট্রোক করে। আমরা তার চিকিৎসা করার সময়ও পাই নাই, তার চিকিৎসা করতেও পারিনি। তিনি কি করতেন? সে রাহালি করতো গরুর। আর আপনার ছেলে মেয়ে কয়টা? 2 ছেলে 2 মেয়ে। এটা আপনার ছোট ছেলে? হ্যাঁ, এটা আমার ছোট ছেলে। তার অনুপস্থিতিতে এবং তিনি মারা যাওয়ার পরে আসলে আপনাদের সংসার কিভাবে চলছে? সে মারা যাওয়ার পরে আমার খুবই কষ্ট হয়েছে, সংসার চালাতে আমার কষ্ট হয়েছে। ছেলে মেয়েকে বাড়ির মধ্যে কাপড় চোপড় দিতে পারি নাই। 4টি সন্তানকে নিয়ে কি ভাবছেন আপনি? 4টি সন্তান, এখন কি না বাপ মাইসের বাপ মা বেঁচে বাপ থাকতে গেলে পড়াশোনা করালে না, এখন তারা আমার পড়াশোনা করাইবেন চাই না। এখন ছেলে মেয়ে এখন বেলা কষ্ট করে পড়তে চাইতেছে। আর আপনি তাদের নিয়ে কোথায় কিভাবে থাকেন? এখন কিভাবে থাকি? আমি থাকি গলের ভিতরে। আমি বৃষ্টি নামিল পারে ভাত খাইতে পারি না, জং পরে ভাত নষ্ট হওয়া যায়, হওয়া যায়। তার মানে এই যে জরাজীর্ণ ভাঙাচোরা ঘরটাতে আপনি থাকেন না? এই ভাঙাচোরা ঘরের মধ্যে আমি থাকি। আমার সম্মানিত দর্শকেরা এই ভিডিওটি দেখবে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? যা ভিডিও দেখবো তারা আমি কি হয়ে করতেছি, তারা যদি আমাকে দর মোরা ঘর বসে জ্বরের মধ্যে যদি আমাকে দিত, আমি খুব ভালো হইতাম। তাদের নামে আমি দোয়া করতাম যে এই অসহায় মাসে ঘর দুয়ার দিছে, তাকে আমি দোয়া করতাম যে আল্লাহ তাগর কামাই কাজে দিক, আল্লাহ শরীর ভালো রাখুক, বউ বাচ্চা যেমন করে খিলায়, কেউ যেন আমার মতো অসহায় না হয়। ঘরের ভিতরে একটু প্রবেশ করা যাবে? যাবে। প্রিয় দর্শক, আমরা একটু খাদিজা বেগমের এই ভাঙাচোরা ঘরে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন ঘরে প্রবেশ করছি, কোনো দরজা নেই। এই চাটাই দিয়ে কিন্তু তার দরজা। দেখতে পাচ্ছেন এইদিকে চাটাই দিয়ে কোনো মতে ঢাকা ভাঙাচোরা। এই ভাঙাচোরা ঘরে তার 4টি সন্তানদেরকে নিয়ে আসলে সত্যিই থাকাটা অনেক কষ্টসাধ্য। আমি আরেকটু বিষয় জানবো যে এই 4টি অসহায় সন্তানকে নিয়ে আসলে আপনাদের খাবার দাবার কিভাবে জোটে বা কিভাবে আপনারা চলছেন? মানুষে আমাকে 4 রোজার ভিতরে সমাজে চাল দিছিল, সেই চাল ধরে আমি খাইতেছি।